এটা সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে এবং এই আশুরার ফজাইল ফজিলত বরকত রোজার ফজিলত বরকত এগুলা সব উলামায়ে কেরাম জানেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহ বুখারী শরীফের 10টি সুলাসিয়াতের উপর একটা কিতাব লিখেছেন, তাকরীরুল কারি আলা সুলাসিয়াতিল বুখারী। এখানে লিখতেছেন যে আবুল ফতাহ নামক এক বুজুর্গ এই আশুরার দিন উনি হাসরাতুল পোকা মাকড় এগুলোর জন্য কিছু খানা জমিনে ফেলে দিয়েছেন। উনি বলতেছেন সেদিন এগুলো পিঁপড়া পোকা মাকড় এগুলোও খায়। তাহলে বোঝা যাচ্ছে এই দিনটাতে ওইসব প্রাণীও তাদের মতো করে। এই জন্য শরীয়তে ইসলামিয়াতে রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আশুরা রোজা। কারণ এটা সময় খরচ ছিল রমজানের রোজার পর দিয়ে আসার আগে এটা খরচ ছিল, মনসুখ হয়ে গেছে, তার এবাহাত দিয়েছে বাকি আছে ইস্তেহবাব হাদিসের দ্বারা সাবিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন, আবার কায়রের মুখালাফত করেছেন। সরকার গোলমকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলা কাবিলিন লা সুমান তাসা। আমি আগামী বছর জীবিত থাকলে 9 তারিখ করে করাচ্ছি। এটা কেন বলছেন? ইহুদীদের মুখালাফতের জন্য। আজকে অনেকেই বলতেছে যে মওলার ফজিলতের উপর কবি এরকম রজনীদের কথা তো কিছু নেই। এটা ওরা অসুবিধা দেখতে চান, আমরা অসুবিধা দেখতেছি। এটা যদি শিয়ারা শুরুতে না করতো তাহলে অসুবিধা ছিল না। এখন এটা শিয়াদের অনুষ্ঠানে পরিণত হয়েছে একটা শব্দ মুশকিলা। হাদিসে পাঠে আছে মান তাসাব্বাহা বিকওমিন হুয়া মিনহুম, মান কাসরা সাওয়াদা কওমিন হুয়া মিনহুম। এই তাসাব্বুর কারণে এটা হারাম হয়েছে। অতএব ঈদের প্রতি যেরকম এটা শিয়াদের শেয়ার, এটা সুন্নিদের শেয়ার নয়, হতে পারবে না। বরং এটা সৈয়দনা ওসমান গনি রাদিয়াল্লাহু শাহাদাতের পরিণত করার একটা ভিন্ন ষড়যন্ত্র। ওসমান শাহাদত ছিল, যদি বলে তো আমরা কিছুক্ষণ শাহাদত দিল পালন করবো আর কিছুক্ষণ পালন করবো, এটা তো তখন এবার করবে না, এটা একটা তামাশা। আমি দেখলাম পশু হাদিসে দেখলাম এই ইয়ং ছেলেরা রশি দিয়ে শরীরটা রাখছে আর দিয়ে জঞ্জনি লাগাইছে কোমরে। আচ্ছা নাসি গায়ে জঞ্জনি লাগাই সব না, আফসোসের মধ্যে কেমন বিলকুল হারাম। এক সময় নাকি চট্টগ্রামে খুব বেশি ছিল, বাকরিয়া থেকে বেশি। মুজাহিদে আজম আওলাদ রাসূল হযরত আল্লামা সৈয়দ আব্দুল হালিম বগদাদি আফন্দি আখরি রাহমাতুল্লাহ আলাইহি
এবার তলোয়ার নিয়ে নেমে যেতেন বলে ওনার ঘরে এগুলো। আমার মনে আছে 1986 সালের কথা, আমি আর নয়নজন ধরে প্রোগ্রাম ছিল পাঠিয়ে দিতে এই কারবালার 10 ঘটনা কেটে গেছে। আমরা দুইজনেই কি কারণে গাড়ি ছিল মানে রিক্সায় করে আমরা পাটিয়ারি থেকে রিক্সায় করে আসছি, এদিক থেকে তাজিয়ে মিছিল যাচ্ছে। ছেলেটাকে একেবারে নারী বানাইয়ে এখন যুবক ছেলেকে শাড়ি চুড়ি অলঙ্কার সব করে সামনে রাখবে, তাজিয়ে মিছিল ফিরে দেবে। রিক্সা যখন মিছিলের মোকাবেলায় লাঠিটা দিয়ে দিল তো এখন মারবে এই যে তারা রসুলের শাহাদত পালন করার, শাহাদত দিবস পালন করার যে একটা নিয়ম আছে শরীয়ত, শোকের সময়টা সীমাবদ্ধ রাখছে, স্মরণের সময় সীমাবদ্ধ নয়। এই জন্য আমরা স্মরণ করি, আমরা শোক করি না। এবং এই উপমহাদেশে কোন আলেম বুজুর্গ শিয়া ছিল না। কেউ বলতে পারবে এটা শিয়া বুজুর্গের না, এরকম একটা মাদার কি আছে? যারাই ছিলেন এরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর ছিলেন এবং উপমহাদেশের ওলি আল্লাহরা সবাই হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। শুধু কেরালার মধ্যে কিছু সাধু মাযহাবের ওলি আল্লাহরা আছেন, যার কারণে উপমহাদেশে হানাফিয়তের আকসারিয়ত, হানাফি সবচেয়ে বেশি। এটার সবচেয়ে বড় কারণ রাজা গরিব নওয়াজ হানাফি ছিল, গরিব নওয়াজ হানাফি ছিল। আজকের দিনে এগুলো চিনতে মানুষ ওয়াহাবি চিনতে তো কিছু লাগে না, একজন থাকলে আল্লাহ জানে এটা কেমনে বেশি হচ্ছে 1 কোটির ভিতরে। এটা আমারও ছিল, যেটু দেখতে পাবেন। এখন সমস্যা হচ্ছে দুটা, একটা সালাফিয়ত, একটা শিয়া এবং সালাফিয়ত। এই দুটার বিরুদ্ধে সুন্নি আলেমদের আপন আপন অবস্থান থেকে কথা বলা এখন ফরজ না হয় আমরা আমাদের আকাবেরদের কাছে লব্ধি করতে সুবিধাবাদী মৌলবী তারা এক সময় মাজারের বিরুদ্ধে যারা বাস করতে পারে না, আর এখন মাজারের পক্ষে গান গাইছে। মানুষ দুইটাই দেখছে, মানুষ দুই অবস্থায় দেখছে। এক সময় মাজারের ঘোড়াঘাট ছাড়া ওয়াজ করতো না, এখন আবার চুপচাপ। এমনকি শিয়াদের সম্পর্কেও কোনো উচ্চবাচ্য নেই। এই যদি আলেমের চরিত্র হয়, আওয়াম কোথায় যাবে? আলেমের চরিত্র হবে কি বলবে এতে আমার কি আছে জানে, আমার জিম্মাদারি আমাকে আগে দিচ্ছে। আর যারা সুবিধা নেওয়ার জন্য এবং কিছু মৌলবী শিয়া গরিবের বন্ধুগুলোর পক্ষে কথা বলতেছে না, অলরেডি তাওয়াজ ফেরত দেওয়ার বিরিখ করে গেছে। এই গল্লাপাড়া টাওয়ারের এখানে
প্রথম দিন আমি ছিলাম, ওরা বললো আমাকে লিখতে থাকে এই হুজুরকে দাওয়াত ফেরত দিয়ে আরো 2000 আবার নতুন করে নির্দেশ করে। এটা আগে ওরা কেমনে আমরা দেখলাম এই মৌলবী সিরাজের অনুষ্ঠানের পক্ষে বক্তব্য রাখতেছে। আমরা তো শুনি সুন্নিকে মিশিয়ে দাওয়াত ছিল, ওনাকে দাওয়াত ফেরত দিয়ে আবার নির্দেশ করা হয়েছে। এভাবে করতে হবে। এবং আমরা কেউ কেউ আছে কি করতো আর আমার তিনি শুনি দেন বা করি এরকম না। প্রত্যেকটা সঙ্গে আলো এরকম দায়িত্ব হচ্ছে কোন দরকার যদি শিয়া হয়ে যায় তারপরেও দরকার মানতে হবে। এটা তো দীর্ঘ নয়, ইমানও নয়, তরিকত নয়, শরীয়ত নয়। প্রশ্ন হলো রসুলের পাকের সাহাবীদের মর্যাদা বড় না ওলিয়াদের আওলাদের মর্যাদা বড়? সাহাবীদের মর্যাদা মনসুস, সাহাবায়ে কেরামের মর্যাদা কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। সুতরাং আমাদেরকে ওলির আওলাদকে তোষামত করতে হবে, নবী সাহাবীদেরকে বাদ দিয়ে করতে হবে। এটা কোন সুন্দর তরিকা হতে আমরা ওলি বুজুর্গ সবকিছু মানতেছি একটি কারণে সবার সম্পর্ক রসুলের পাকের সাথে আছে। যখন সম্পর্ক থাকবে না তখন আমাদের সম্পর্ক থাকবে না। বাবা জানে বলছে, আম্মা জানে বলছে, এগুলো দিয়ে আপনি রসুলের সাহাবার সামনে বেয়াদবি করবেন, পাগলকে তোষামত করবেন, এটা করতে দিতে। এই তরিকায় আমরা বিশ্বাসী নয়। সিলসিলা তরিকা এগুলা সজরা এগুলা কি প্রমাণ করে যে কোনো বিচ্ছিন্নতা আসতে পারবে না। আল্লাহর ওলিরা সেখানে বলছিলাম একটি কালা আমাদের জির রহমান ফারুকী রহমতুল্লাহ ওনার পরিবারের আলোচনা কাজিয়া দোকানের জন্য আছে। এই দুইজন আমার আবু বকর ওমরের মতো। এটা কি বলে দিলেন যে আগে আগে আবু বকর ওমরকে পরিবারের মতো। এবং ये फजले परिवार और मोहम्मद मुस्तफा के वास्ते सैयदे कौनाइन साहेब अंबिया के वास्ते এই মুনাজাতটা কিন্তু আমরা সর্বপ্রথম শুনেছি ঘটনা করেছি এবং নির্বাচন চলচ্চিত্রের রসুলের আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মওলানা আলী তাদের হাতের জন্য এইভাবে মুনাজাতটা এই মুনাজাতটা হচ্ছে আলোচনাদের আকীদার মুনাজাত। আল্লাহ পাক আমাদেরকে সেই আকীদার উপর থাকার তৌফিক দান করুন।